দিনটা ছিল মার্চের 4 আর এই দিনটা ছিল অন্যান্য দিনের থেকে একটু আলাদা, কারণ এই দিনই আমাদের ফার্স্ট কার ডেলিভার হওয়ার কথা ছিল। তাই ঠিক সময় মতন তৈরি হয়েও বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে। বাইকে একটু পেট্রোল ভরে তারপর সোজা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ নিউ টাউন। আমাদের ডেলিভারির টাইম দেওয়া ছিল 4টে, তাই চেষ্টা করলাম যথাসময়ে সেখানে উপস্থিত হওয়ার। হেলমেটটা যদিও বড়, তবুও কিছু করার নেই, পড়তে হবে। আর এখানে আছে পলাশ। हम तोड़ गए जब तुम झुकी, तब से तुम नजर में आ रुकी। हम तो हो गए समा धीरे धीरे थालमा, अब तो होना है वही जो बनाए जाना। हम तो हो गए समा धीरे धीरे थालमा, अब तो होना है वही जो बनाए जाना। हम तोड़ गए उड़ गए उड़ गए। প্রায় 1 ঘন্টা টানা বাইক রাইডিংয়ের পর শেষ পর্যন্ত এসে পৌঁছালাম শোরুমের সামনে। তো যথারীতি আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় হলো এখনও পর্যন্ত আমাদের গাড়িটা ডেলিভার হয়নি এবং স্টক ইয়ার্ড থেকে এখানে আসেনি। তো সেই জন্য কতক্ষণ ওয়েট করতে হবে তা জানা নেই, তবে মিনিমাম 1 ঘন্টা অবধি ওয়েট করতে হতে পারে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এত রোদ যে তাকাতেই পাচ্ছি না। তো ততক্ষণ এখানেই ওয়েট করি, আর কি করা যাবে। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one, only one. I was an ordinary boy until I broke the rules. My life destroyed, life destroyed. Until I woke awake, scream my mind, I shout, the ground shakes. How much can I take? My mind will break. সেই ভোর, সেই দুপুরবেলা এসেছি, এখনো পর্যন্ত আমাদের ডেলিভারি দেয়নি। দেখতে ভালো লাগছে না। 6:30 হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত গাড়ি এসে পৌঁছায়নি। আর ভালো লাগছে না, থাকতে পারছি না ভিতরে, কতক্ষণ বসে থাকা যায়, তাই এই একটু রাস্তার মধ্যে চলাফেরা করছি। তো দেখা যাক, এখনও তো দিল না, কটার সময় দেবে তারও ঠিক নেই। দেখি কি করে, কটার সময় দেয়। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one, only one. I was an ordinary boy until I broke the rules. My life destroyed, life destroyed.
your superhero. ওই দিন বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 9:30 থেকে 10টা বেজে গিয়েছিল। তাই অগত্যা ওই দিন কোনো রকম মন্দির খোলা না থাকার কারণে পরের দিনই গিয়ে পৌঁছালাম মন্দিরে এবং সেখান থেকে পূজা সম্পন্ন করলাম। তো আজকের এই ছিল এই ছোট স্টোরি টাইপ ব্লগে। জানি আমার চ্যানেলের কন্টেন্টের থেকে এটা হয়তো একটু আলাদা, কিন্তু এই লকডাউনের পরিস্থিতিতে আপনাদের ভালো লাগার উদ্দেশ্যে এই কন্টেন্টটা দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।